বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন যে মেয়েরা গোপনে ছেলেদের কোন জিনিসগুলো দেখে? ছেলেদের কোন জিনিসগুলো দেখে তারা কোনো ছেলেকে বিচার করে? ছেলেদের কোন জিনিস মেয়েদের কাছে খুব আকর্ষণীয় হয় জানেন না? আপনি যদি এগুলো আগে থেকেই জেনে থাকেন তবে তো আপনি খুবই ইন্টেলিজেন্ট। কারণ অনেক ছেলেই আছে যারা এগুলো খুব একটা খেয়াল করে না। তবে আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণই নেই। আজ আমরা ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বলবো যেগুলো মেয়েরা গোপনে ছেলেদের দেখে। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে বেশিরভাগ মেয়েরাই একটু লাজুক প্রকৃতির হয়। তারা ছেলেদের সামনে থেকে ছেলেদেরকে ব্যাপারে তেমন কিছু বুঝতে না দিলেও গোপনে কিন্তু প্রায় ছেলেকেই বিচার করতে ভুল করে না। মেয়েরা একটু আড়াল থেকেই নিজের সন্ধানী দৃষ্টি রাখতে ভালোবাসে। তবে প্রতি পুরুষদের মধ্যেই একটা নির্দিষ্ট জিনিস খুঁজে থাকে মেয়েরা, যেগুলো মেয়েদের দারুণভাবে প্রভাবিত করে। কি সেই জিনিস? তো চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর পয়েন্টে বলবো তাকানোর ভঙ্গি। মেয়েরা ছেলেদের যেই জিনিসটির ওপর সবচেয়ে বেশি লক্ষ্য করে সেটি হলো ছেলেটির তাকানোর ভঙ্গি। মেয়েদের কাছে একটা বিশেষ ধরনের প্রতিভা থাকে, তা হলো তারা যে কোনো ছেলের তাকানোর ভঙ্গি দেখে খুব সহজেই বুঝে নিতে পারে ছেলেটি কেমন। তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তবে যে কোনো মেয়েই তার সাথে কথা বলতে আগ্রহী হবে। 2 নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সকলেই জানি যে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এলোমেলো জিনিস মোটেই পছন্দ না মেয়েদের। তবে একটা জিনিস জানলে হয়তো একটু অবাকই হবেন, সেটি হলো মেয়েরা এলোমেলো টাইপের ছেলেদের মনে মনে একটু বেশি পছন্দ করে। 3 নম্বর পয়েন্টটি হলো পোশাকের ধরন। পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে। কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব সব কিছুর পরিচয় বহন করে। কাজেই যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখেই তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে। 4 নম্বর পয়েন্টটি হলো পায়ের জুতো। পোশাকের মতো পায়ের জুতোও সমান গুরুত্বপূর্ণ। ছেলেরা অনেকেই এই জিনিসটিতে লক্ষ্য দেয় না। পোশাকের মতো জুতোর দিকেও সকল মানুষের নজর যায়। মেয়েরা জুতার দিকে তাকিয়েই একাধিক বিষয় আঁচ করতে পারে। 5 নম্বর পয়েন্টটি হলো বডি ল্যাঙ্গুয়েজ। কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই অনেকটাই অনুমান করা যায়। বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে চায়। কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায়। 6 নম্বর পয়েন্টটি হলো মনোযোগী শ্রোতা। এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা একটু বেশি বকবক করতে পছন্দ করে। ফলে প্রতিটা মেয়েই চাই যে কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনুক, তাকে গুরুত্ব দিক। একটি মেয়ে একটি ছেলের দিকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে ছেলেটি অন্যদের কথা শুনছে। অন্যদের কথা শোনার মানসিকতা ছেলেটির মধ্যে রয়েছে কিনা। পরবর্তী পয়েন্টটি হলো ছেলেটি কতটা খরুচে। কোনো শপিং মল বা কোনো মার্কেটে যখন কোনো ছেলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে তখন একটি মেয়ে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার টাকা খরচের হাত কেমন।
সব সময় খরুচে ছেলেরাই যে মেয়েদের বেশি পছন্দ হবে তা নয়। বুঝে শুনে খরচ করে যে ছেলে তার বিবেচনাবোধ বেশি, এমন ধারণাও থাকে অনেক মেয়ের। পরবর্তী পয়েন্ট, ছেলেটি অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করছে। কোনো মানুষ তার আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে কেমনভাবে মিশছে, কিভাবে কথা বলছে, সেটা তার মানসিকতার বিরাট বড় পরিচয়। আশেপাশের মানুষদের সঙ্গে কোনো ছেলের ব্যবহার লক্ষ্য করে মেয়েরা তার মানসিকতা বোঝার চেষ্টা করে। পরবর্তী পয়েন্ট, ছেলেটি কতটা ঘন ঘন হাসে। পান খুলে হাসতে পারে যে মানুষ, তার মনটাও বড় হয়, এমনটাই প্রচলিত ধারণা। আবার কথায় কথায় যে হাসে তার রসবোধ নিশ্চয়ই খুব শুষ্ক নয়। কোনো ছেলের হাসির আধিক্য দেখে মেয়েরা তার সম্পর্কে এমনই কিছু ধারণা গড়ে নিতে চায়।